রতনপুরের মুসলমানের রতনপুর সরুজিয়া দরবার শরীফের আশিকে রাসূল ভাইরা ও আমার তরিকতের মুরব্বী বাবারা, যেই নবীর আগমনে কাবা ঝুঁকে সেজদা করে সেই নবী রাহমাতাল লিল আলামিন একদিন হুজরার ভিতরে তিনি আরাম করতেছিলেন, শুয়েছিলেন। আরামরত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক এসে দরজার মধ্যে নক করলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, আবু বকর একটু ওয়েট করো, আমি তোমার জন্য দরজা খুলে দিচ্ছি। হযরত আবু বকরের পাশাপাশি কিছুক্ষণের মধ্যে হযরত ওমরের আগমন হয়েছে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হুজরা মুবারকের সামনে আমার নবী দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে আমার নবী বলে, তোমরা এবার ঘরের ভিতরে ঢুকতে পারো। হযরত আবু বকর, হযরত ওমর যখন ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই বিছানার মধ্যে শুয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিছানার পাশে দাঁড়িয়ে গেল। হযরত ওমর দাঁড়িয়ে গেল। আমার নবী যখন বিছানার মধ্যে বসে পড়লো, হযরত ওমরের নজর চলে গেল আমি আমার নবী রাহমাতাল লিল আলামিনের পিঠের মধ্যে। আমার নবী যেই বিছানাটার মধ্যে শুইছে ওই বিছানাটা এতটা শক্ত ছিল, খেজুরের পাতার দাগগুলো আমি আমার নবী রাহমাতাল লিল আলামিনের পিঠের মধ্যে লেগে গেল। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, তাকায়া দেখো না, যেই নবীর শরীরের মধ্যে আমার আল্লাহ মশামাছি বসা হারাম করে দিয়েছে, যেই নবী রাহমাতাল লিল আলামিনের জন্য আমার আল্লাহ আসমানের চাঁদকে খেলনা বানায়া দিয়েছে, সেই নবী আজকে এমন একটা শক্ত বিছানায় শুইছে যে বিছানার দাগটা আমার নবী রাহমাতাল লিল আলামিনের পিঠের মধ্যে লেগে গেছে। হযরত আবু বকর সিদ্দিক আস্তে করে পিছনে যাইয়া দেখে আমার নবীর শরীরের মধ্যে দাগগুলো স্পষ্টভাবে দাগগুলো বাসতেছিল। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো দুজাহানের বাদশা গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা নরম বিছানা বানায়া দে। আমার নবী ডাক দেখে, ওমর, ওমর রে, আমি নবী দুনিয়াতে আরাম করতে আসি নাই, আমি নবী আসছি আমার গুনাহগার উম্মতের তরাইতে। জোরে আওয়াজ করে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? চিনলি না রে কপাল ফোরা নবী কেমন ধন, বলুন চিনলি না রে কপাল ফোরা কেমন দহন, কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, সব বিপদের ঘাটে আমার নবী আপন জন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, বলুন চিনলি না রে কপাল ফোরা নবী কেমন ধন। নবীর মোহাব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। রে রতনপুর সরুজিয়া দরবার শরীফের তরিকতের বাবা, রে মুসলমান বন্ধুরা আমার, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, ওমর রে, ওমর আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি নবীর মধ্যে সমস্ত উম্মতি মুহাম্মদের জন্য রয়েছে উত্তম চরিত্র। আমি সমস্ত মানুষের চরিত্র যদি হয়, আমার উম্মতের মধ্যে অনেক পয়সাওয়ালা বড় লোক থাকবে, তারা আরামের বিছানায় শুইবে, কিন্তু আমার গরিব উম্মত, আমার গরিব উম্মত গুলো যদি আমায় নবীর দিকে তাকায় আর যদি কয় আমার নবী আরামের বিছানায় ছিল, আমি কষ্টে আছি, এটা তো আমি নবী সইতে পারবো না। আমি নবী রাহমাতাল লিল আলামিন এই জন্য নরম বিছানায় শুই না, আমার গরিব উম্মতকে আমি নবীর সাথী বানাইব বলে একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। এরে বন্ধু, বন্ধু রে, তুমি আমি সেই নবীর উম্মত, সেই রাহমাতাল লিল আলামিনের উম্মত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতাল লিল আলামিনের দেহ মুবারকের দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছিল। হযরত ওমর কয়, আবু বকর,
রে আবু বকর কেন তুমি কান্না করো? হযরত আবু বকর কয় ওমর ওমর রে, তুমি শুধু নবীর শরীরের মধ্যে দাগগুলো দেখলা, আমি তো নবীর মাথা মোবারকের মধ্যে সেই দৃশ্যটা দেখতেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন আমি তো নবীর মাথা মুবারকের মধ্যে সেই দৃশ্য দেখছি। হযরত ওমর বলে ভাই কি দৃশ্য তোমার চোখে ভাসে? হযরত আবু বকর বলে আমি আমার নবীর সেই দৃশ্যের কথা বলতে পারি না রে ওমর। আমার নবী উহুদের ময়দানে, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ইসলাম বিজয়ের জন্য, ইসলাম প্রচারের জন্য যখন কাফেরদের মোকাবেলায় আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের সাথে যখন উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন, দূর থেকে একটা বেঈমান আমার নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে যখন অস্ত্র ছুড়ে দিল, সেই অস্ত্রটা এসে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে লেগে গিয়েছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে লাগার পর আমার নবীর মাথা মোবারকটা ফেটে আমার নবীর মাথায় থাকা ওই লোহার হেলমেটটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। আমি তাকায়া দেখছিলাম ওই হেলমেটের ভিতর দিয়া চামড়াটা ফাঁক হইয়া আমি তাকায়া দেখলাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাথার মগজ পর্যন্ত দেখা যাচ্ছিল। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর পাগলের মতো হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারতেছিল না। আমার নবী হযরত আবু বকরকে ডেকে বলল, আবু বকর আমাকে একটা জায়গার মধ্যে শুয়ে দাও, আমার আর সহ্য হচ্ছে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে পড়বে। হযরত আবু বকর চিন্তা করলো নবীর মাথার মধ্যে যে মাথার মধ্যে যে লোহার কঙ্করটা ঢুকে গেল, এটা যতক্ষণ বের না হবে ততক্ষণ তো ব্যথা কমবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে এটাকে বের করতে হবে। বের করার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন বসিয়েছিলেন, বসানোর পরে হযরত আবু বকর সিদ্দিক সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো, কে আছো আমার নবীর মাথা মুবারক থেকে সে লোহার টুকরাটা খুলে দিবা। একজন সাহাবী দূর থেকে দৌড়ে এসে বললেন, ও আবু বকর আমাকে সুযোগ দেন, আমি নবীর মাথা থেকে সেই পাথরের টুকরাটা খুলে দেই, সেই লোহার টুকরাটা খুলে দেয়। ওই সাহাবী যখন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু সুযোগ দেন, একটু অনুমতি দেন আপনার মাথা থেকে সেই লোহার টুকরাটা খুলে দেওয়ার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুযোগ দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন সুযোগ দিলেন, ওই সাহাবী আমার নবী রাহমাতুল লিল আলামিন রহমতের নবীর মাথার থাকা ওই কাটে টুকরাটার মধ্যে যখন ধরে কামড় দিল, কামড় দিয়ে সাহাবী চিন্তা করলো একটারে যদি না খুলতে পারি আমার নবী কষ্ট পাবে। সাহাবায়ে কেরাম নবীর কষ্ট সহ্য করতে পারে নাই, কিন্তু আজকে তুমি আমি উম্মত, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া নবী যেই কাজে কষ্ট পাবে সেই কাজ তোমার আমার দ্বারা হয়। এরে নবীর আশিক রে উম্মত, নবীর উম্মত, নবীর কষ্ট দিও না, কষ্ট দিও না, আমার নবীর কান্দায়ও না, কান্দায়ও না, আমার নবীর অপছন্দ কাজগুলো তোমরা করিও না। সাহাবী চিন্তা করলো যদি এক কামড়ে না খুলতে পারে আমার নবী ভীষণ কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে। এই জন্য সাহাবী দুই দাঁত দিয়ে যখন শক্ত করে কামড় দিয়া ধরলো, ধরার পরে সাহাবী যখন টান দিয়ে খোলার চেষ্টা করলো, টান দিয়া ওই লোহার কড়াটা খুললো, খোলার সাথে সাথে সাহাবীর দুইটা দাঁত পড়ে গেল। সাহাবী মুখে হাত দিয়া যখন দৌড়ে সরে গেল, আমার নবী বলে কিরে কি হয়েছে তোমার? সাহাবী বল মনে মনে চিন্তা করে যদি আমার দাঁত পড়ে গেছে এখন নবীকে বলি নবী কষ্ট পাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রে রতনপুরের মুসলমান, মুসলমানের আমার নবীর জন্য দাঁত পেলে গেল, দাঁত পড়ে
মরে গেল, নবী কষ্ট পাবে, শোনাইতে চায় না। কিন্তু তুমি কেমন নবীর উম্মত, নবীর জন্য একটু সময় তুমি দিতে পারো না। নবীর কথা শুনতে তোমার চোখে ঘুম এসে যায়, তোমার আরামের বিছানার প্রয়োজন হয়ে যায়, তোমার চা খাওয়ার প্রয়োজন হয়ে যায়, তোমার দোকানে বসার প্রয়োজন হয়ে যায়। তুমি আশিকে রাসূল হতে পারো নাই, তোমার অন্তরে পরিপূর্ণভাবে নবীর ভালোবাসা ঢোকে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রহমতের নবী সাহাবীকে ডেকে বললেন, রে সাহাবী কি হয়েছে তোমার? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু হয় নাই, কিছু হয় নাই। এই কথা বলে সাহাবী পিছনে চলে গেল। ওই দিক দিয়ে আর একজন সাহাবী এসে দেখে আমার নবীর মাথা মোবারক থেকে রক্তগুলো জমিনে পড়তেছিল। ওই সাহাবী দৌড়ায় আইসা ওই নবী রাহমাতাল লিল আলামিনের রক্তগুলো জমিন থেকে চেটে চেটে খেতে শুরু করে দিল। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ। কি খাচ্ছে? রক্ত খাচ্ছে। রক্ত খাওয়া কি জায়েজ? হারাম। নিজের রক্ত নিজে খাওয়া ওইটাই হারাম। আবার আরেকজনেরটা খাবেন। এখানে মৌলানা সাহেবরা বসে আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে রক্ত খাওয়া যদি হারাম হয়, আমার নবীর সামনে রক্ত খাচ্ছে, আমার নবী দেখতেছে, আমার নবী কি ফতোয়া জানতো না? জানতো। কথা কয় না? জানতো নি। তা আমার নবী কি বলতে পারতো না, সাহাবী তুমি এটা কি করলা, হারাম কাজ করে ফেললা? এটা তো আমার নবী বলে নাই। আমার নবী বরং বলেছে, সাহাবী তুমি তো আমি নবীর রক্ত পান করলা না, তোমার এই পেটটাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে নিলাম। এখন পেট থুয়া কি বডি জাহান্নামে যাবে? তার মানে অল বডিটাই জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। এরে রতনপুরের মুসলমান, এবার আন্দাজ করো, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর রক্ত মুবারক পাক পবিত্র, আর এমন পবিত্র খাওয়ার পরে একটা বডি জান্নাতি হয়ে যায়। সেই নবীর সাথে যদি কেউ কম্পেয়ার করে, যে মৌলবী বলে আমি নবীর মতো, আমরা বলবো তুমি মৌলবী না, তুমি শয়তানের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, নবী দো জাহানের সরদার। বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মুরজান। বলেন সবাই, নবী মুরজান, নবী মুর প্রাণ, নবী মুর এশকেরি বান্দার, নবী দু জাহানের সরদার। বলিলেন আল্লাহ পরওয়ার। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কোনো মানুষের মতো না। আপনার রক্ত আমার রক্ত খাওয়া হারাম, কিন্তু আমার নবীর রক্ত সাহাবী খেলো, হারাম হয় নাই, বরং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তো সে নবীর সাথে কি কারো কম্পেয়ার চলে? কেউ যদি বলে আমি নবীর মতো, এটা কি হয়? হয় না। তার মানে যারা বলতে চায় বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে। কথা বলেন ঠিক নেই? আমি কি কাউকে গালি দিয়েছি? আমরা গালি দেই না। আমার যত ওয়াজ আছে প্রত্যেকটা অ্যালবাম আপনারা গেটে দেখতে পারেন। আমি আজ পর্যন্ত কোনো মৌলবীকে গালি দেই না, কোনো দলকে গালি দেয় না, কাউকে গালি দেয় নাই। কারণ আমাদের ইচ্ছা হলো আমরা বুঝাইবার কথা আমরা বুঝাবো। যদি আল্লাহ কাউকে হিদায়াত দিতে চায়, আল্লাহ তাকে হিদায়াত দিবেন। আর যদি হিদায়াত না দিতে চায়, আপনার পক্ষে কি সম্ভব? না। কথা কয় না। আল্লাহ হিদায়াত না দিলে আমরা কি করতে পারবো? কিছু করতে পারবো? আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। কি দাওয়াত দেওয়া? কিন্তু ওনাদের কাজ হচ্ছে মারামারি করা। আছে না নাই? আজ পর্যন্ত শুনছেন কোনো সুন্নি মাহফিল বা কোনো সুন্নি মোনা যত মানুষ আছে, তারা কোনোদিন অন্য কোনো জামাতের দলের উপর আক্রমণ করেছে? তাদের গাড়ি ভাঙচুর করেছে, তাদের মাহফিল বন্ধ করে দিয়েছে, তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে? পড়ে নাই। যতবার দেখবেন ততবার শুধু সুন্নি আলেমরাই মাইর খেয়েছে, সুন্নি আলেমদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, সুন্নি আলেমদের উপর আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা তোমাদের পুরানা কানেকশন, আমাদের পুরানা কানেকশন। ইয়াজিদ ছিল স্বৈরাচার, ইয়াজিদ ছিল লাঠিয়াল বাহিনী, ইয়াজিদ ছিল রক্ত পিপাসক। যাদের ব্লাড যাদের মধ্যে আছে তারাই সুন্নিদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আমরা ইমামে হুসাইনের অনুসারী, আমরা ধৈর্য ধরতে শিখেছি, আমরা যুদ্ধ ধারণ করি, আমরা কাউকে আক্রমণ করি না। কথা বলেন ঠিক কিনা? এখানেই তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্য। তোমরা মারতে জানো, আমরা মার খেতে জানি।
তোমরা রক্তাক্ত করতে জানো আর আমরা রক্ত দিতে জানি, আর এটা কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলবে। তোমাদের কানেকশন পুরানা, আমাদের কানেকশনও পুরানা, কথা কোন ঠিক কিনা? আমাদের কানেকশন হুসাইনের সাথে, তোমাদের কানেকশন এটার কোন লাগতো না, এটা সবাই বুঝছে, ঠিক কিনা বলেন? বুঝার লাগবে না। কিছু কিছু কথা আছে না বুঝাইলেও বুঝাই সাজা, কথা কোন ঠিক কিনা? যেমন এক ভদ্রলোক ডাক্তারের কাছে যেয়ে বলছিল, ডাক্তার আমার খুব পাতলা পায়খানা, তাড়াতাড়ি ওষুধ দেন, আমার ভীষণ সমস্যা। ডাক্তার বলছে যে কেমন সমস্যা? সমস্যা বেশি হইলে তোমাকে ডোজ বাড়াই দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, আর ডোজ যদি কম হয় তাহলে অল্প ওষুধে সেরে যাবে, যেমন অ্যামোডেজ দিলে সেরে যাবে, ঠিক না? এরকম কম দামে ওষুধ দিলে সেরে যাবে। তো ডাক্তার জানতে চাচ্ছে কেমন? বেচারা কয়, ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানাটা এমন যেটা দিয়ে আপনি কুলি করতে পারবেন। ডাক্তার কয়, তুই কোনো উদাহরণ খুঁজে পাইলি না বেটা, তোর পাতলা পায়খানা দিয়ে আমি কুলি করবো। তো কিছু কিছু উত্তর আছে শুনলেই বোঝা যায়, এটা আর প্রকাশ্যে বলতে হয় না, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর কিছু কিছু স্বপ্ন আছে স্বপ্নই থেকে যায়, কিছু কিছু স্বপ্ন আছে স্বপ্নই থেকে যায়। আমরা যে স্বপ্ন দেখেছি জান্নাতের, সেটা আমাদের ঠিকানা জান্নাত হবে। আর তোমরা জান্নাতের দাওয়াত আর টিকিট বিক্রি করতে পারো, কিন্তু তোমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, কর্ম করে যাচ্ছি জান্নাতের, ঠিকানা দেওয়ার মালিককে। আমাদের সম্পর্ক হুসাইনের সাথে, কথা বলেন ঠিক কিনা? হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। বলেন, হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাবে হাউজে কাউসার। আল্লাহ পাঞ্জাতুনের কদমেতে করো গো কবুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আল্লাহু আকবার। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, রাসূল তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল মাগো, এক নাম তোমার আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। সবাই বলেন মারহাবা। তা আমাদের সম্পর্ক কার সাথে? ইমামে হুসেনের সাথে। হুসেইনকে জান্নাতের সর্দার, কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা স্বপ্ন দেখছি খুব পাওয়ারফুল স্বপ্ন, আমরা জান্নাতের স্বপ্ন দেখছি জান্নাতের সর্দারের অনুসরণ করে, কথা বলেন ঠিক কিনা? আর ইয়াজিদ স্বপ্ন দেখছে জান্নাতের, হুসাইনের বিরোধিতা কইরা, কথা বলেন ঠিক কিনা? এক ভদ্রলোক স্বপ্নে দেখা রাস্তায় বসে কান্না করছে, তো আরেক বন্ধু জিজ্ঞাসা করতেছে, কিরে তুই রাস্তায় বসে কান্না করস কেন? আমি নাম দে একটার নাম আকাশ আর একটার নাম বিকাশ। আকাশে বসে কাঁদতেছে, বিকাশে জিজ্ঞাসা করতেছে, কিরে বন্ধু কান্দস কেন? দোস্ত কইস না, গত রাত্রে আমি স্বপ্নে ফায়ার সার্ভিসে চাকরি পাইছি। করে বেটা এটা তো খুশির খবর, ফায়ার সার্ভিসে চাকরি পাইছিস, তুই কান্দবি কেন? তুই মিষ্টি খাওয়াবি, ঠিক না? তুই চাকরি পাইছিস মিষ্টি খাওয়াবি। কয় না রে দোস্ত, এটা এই চাকরি না। কয় না কি চাকরি? কইলা ক। বন্ধু কইস না, আমি গত রাত্রে যখন ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি ফায়ার সার্ভিসে চাকরি পাইছি। তো পাশের বিল্ডিংয়ে আগুন লাগছে, ফোন আসছে, দ্রুত গাড়ি বের করছি, বের করে আগুন নিভাইবার জন্য যে হোস পাইপ বের করছি, আগুন তো নিভাইবার জন্য পানি ছাড়ছি, মাগার ঘুমের তো ওইটা দিয়ে বিছনা ভিজে লেছি। কথা বলছেন? কি কাম করছে? বিছনায় কাম সেরা লাইছে, কথা কোন ঠিক কিনা? দোস্ত কাম তো সেরা লাইছে। কাম সারার কারণে কি হয়েছে? জানোস না বন্ধু, বিছনার মধ্যে মুইত্যা দিয়েছি, এখন আমার বউকে আমার আস্থা রাখবো নি, আমার ফিসাদা বাইরে করতে পারি করে দিয়েছে। তুই একটা বুইরা খাটাস, এত বড় বেড়া তুই বিছনার মধ্যে মুইত্যা দিস। দোস্ত আর কথা কইস না, আমার কথা কইস না, আমিও তো আর মহাবিপদে আছি। বলে কি কস? তুই তো আজকে খাইছস ফিডার, আমি ডেলি খাই। তুই ডেলি খাস মানে? বলে দোস্ত কইমু তারে, আপনার শুনবেন কইতাম
হ্যাঁ, আপনাদের চোখে ঘুম তো একটু এন্টারটেনমেন্ট দিচ্ছি ঘুমটা সরানোর জন্য। বিকাশা কো দোস্ত তুই আমারটা শুনবি নি, আমি তো ঢিলে ঢিলে খাই। ওই কেমনে খাস তুই ক দোস্ত? প্রত্যেক দিন রাত্রে আমি যখন ঘুমাই আমারে আইসা শয়তানে এক বান্ডেল টাকার দেখা, মানে একটা একটা বড় বান্ডেল দেখা এক তুই যদি মুতস তাহলে তোর এই বান্ডেলটা জ্বালাই তুই টাকার লোভ দোস্ত আমি সামলাই তারি না, যে খালি কয় টাকার দেখা তোরে দিয়াম দেওয়ার সাথে সাথে আমি মুত্যা দিই। তো সকালবেলা আমার বউ লাড়ি লয়ে হারিয়ে হয় বিছনার সামনে, আর কই বইরা তুই প্রত্যেক দিন বিছনার হতে মুতস। তো আকাশ শাহ বুদ্ধি হইতেছে, বন্ধু তাহলে একটা বুদ্ধি বাড়ি করস না, করার আজকে তাহলে বুদ্ধি বাড়ি করবো। বউর কাছে গিয়া কই যে একটা বুদ্ধি দেস না, প্রত্যেক দিন যখন খাতার মধ্যে মুতি হয় তো একটা বুদ্ধি বাড়ি করি আমরা। কয়েকটা বুদ্ধি তিনজনে মিল্লা বাড়ি করছে। বুদ্ধিটা হইল যে আজকে যদি টাকার বান্ডেল দেখা খুবই জানা মুততাম না, আগে টাকার বান্ডেল দেও তারপরে মুতব। হয়তো বুদ্ধিটা তো ভালো, ঠিক আছে বেটা। হে প্রত্যেক দিনের মতো নিয়মিত আবার ঘুমাইছে, ঘুমের ঘরে আবার শয়তান আইসা টাকার বান্ডেল দেখাইতেছে, নাকের সামনে ঘুরাইতেছে। তুই দিলে মুততে টাকাটা দিব তুই মুততে দে, কয় না তুই আগে টাকা দিবি তারপর মতো। শয়তানকে বাবারই হেদে বড় চালাক হয়ে গেছে গা। শয়তান কয় তুই যখন চালাক হয়েছিস তোর লোক আরেকটু চালাক আমি করি। শয়তান আরেকটা চালাক আমি করে এই তুই একটা বান্ডেল দেখি করবি বেটা, আজকে তোরে অনেক টাকা দিব, অনেক স্বর্ণ দিব, আয় আমার সাথে। এটা লয়ে গেছে শয়তানি নিয়ে। মনে করেন যে সদাগরের বাড়িতে, রাজার বাড়িতে ঢুকছে, ঢোকার পরে যত স্বর্ণ গয়না আছে টাকা পয়সা আছে সব কিছু গাঁট্টি বাইন্দা লইছে। লওয়ার পরে শয়তান কত তুই আগে আগে যা গাঁটটি লয়া, এখন তুই বড় লোক হয়ে যাবি গা, বড় লোক হয়ে যাবি গা, দুনিয়া হয়ে যাবি গা। এই কথা কয়ে আরে সামনে দিছে যা, আর পিছন দিয়া শয়তান একটা খুসা দিয়ে একটা উড়াই দিছে। সুর আইছে, কি আইছে? সুর আইছে। একটা যখন ডাক দিয়েছে সুর সুর সুর, সব এলাকার মানুষ সজাগ হয়ে দৌড়াইতে শুরু করছে সুরের। অনেক শয়তান আগে গিয়ে দৌড়ে, হ্যাঁ পিছিয়ে পিছিয়ে দৌড়ে। শয়তান কয় তাড়াতাড়ি দৌড়, শয়তানের সাথে দৌড়ে পারে। দৌড়তে দৌড়তে পিছনে মানুষ, এত মানুষ আসতেছে লাড়ি সোটা নিয়ে, এখন ফিরাই একদম সাইজ করে লাগবো। শয়তান কয় গাছের উপরে উঠ। শয়তান তো দুই ফাল দিয়ে উঠে গেছে, হ্যাঁ বেটা উঠতে পারতেছে না। যে মাঝখানে উঠছে পিছন দিয়া লোকের আগে ঠ্যাঙ্গের মধ্যে ধরে ফেলছে। শয়তানটা কইতেছে আমার বাসা। হ্যাঁ কয় আমি তোরে বাঁচাও কম, একটা কাজ কর, তো যদি বাঁচতে চাস একটা কাজ কর, ওদের মাথায় পায়খানা করে দে। বাসার লেগে কি করছে? দিয়েছে পায়খানা করে। আচ্ছা বলেন তো দেখি, পায়খানা ঘুমের ঘরে করছে, এটা কি মানুষের মাথা পড়ছে না বিছনাত? এটা কি কম না বেশি? আর জোরে কর না, কম না বেশি? তো স্বপ্নে দেখো না, স্বপ্নে দেখবা তোমরা রাজার বাড়ির সম্পদ, ঘুম থেকে উঠে দেখবো এগুলো পায়খানা। কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন দেখো আশিকে রাসূলের মতো, স্বপ্নে দেখো আমি শহীদ হতে চাই, স্বপ্নে দেখো আমি নবীর জন্য বাঁচতে চাই, নবীর জন্য মরতে চাই, নবীর জন্য সবকিছু করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, হায় হায় যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি, মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি মিটে না, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। দুইটা হাত তুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। বন্ধু বন্ধুরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর সাহাবী, নবী যে রক্ত পান করে সে জান্নাতি হয়ে গেল। একটু মনটারে নরম করে দেন। আমার নবীর মুহাব্বত যদি কারো অন্তরে এসে যায়, আমার নবী এমন নবী, আমার নবী এমন নবী, আমার নবী অসংখ্য আশিককে দিদার দিয়া তারে জান্নাতি বানায়া দিছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রে রতনপুর সরোজে আদরবাস শরীফের তরিকতের বাবা, রে যুবক যুবক রে, আমার
আমার নবী এমন নবী, যেই নবী অন্তরের খবর জানে, যেই নবী অন্তরের খবর বুঝতে পারে। আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন মসজিদে নববীতে যখন খুতবা দিতেন, প্রতিদিন কথা বলতেন, হাদিস বলতেন, সাহাবায়ে কেরাম সুন্দর করে বসে বসে সেই কথাগুলো শুনতেন। তাদের বাড়ির চিন্তা থাকতো না, টয়লেটের চিন্তা থাকতো না। সাহাবায়ে কেরাম এমনভাবে আদবের সাথে আমার নবীর সামনে বসে থাকতো, ওনাদের মাথার মধ্যে পাখি বসে গেল, ওই পাখি নড়াচড়া করতো না। এত সুন্দর করে আদবের সাথে আমার নবীর সামনে বসে থাকতো। সাহাবায়ে কেরাম নবীর কথা শুনতো। একদিন হঠাৎ করে আমার নবী আলোচনা বন্ধ করে দিয়া হযরত আলীকে ডাক দিল, আলী রে আলী, আয় আয় আয়। হযরত আলী আসলো, আসার পরে আমার নবী ডাক দিয়া কই, আলী রে, আমি তোমারে নিয়ে আজকে দাওয়াত খেতে যাব। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোথায় যাব দাওয়াত খেতে? আমার নবী কয়, আমি যেখানে যাব সেখানেই যাইবা। সুবহানাল্লাহ। তো নবীর সাথে দাওয়াত খেতে যাব, এটা তো অনেক বড় আনন্দের কথা, কথা বলেন ঠিক কিনা? হযরত আলী বড় আনন্দের সাথে নবীর সাথে, নবীর পিছনে পিছনে যাচ্ছে। নবী যাইতে 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 এক গরিব সাহাবীর বাড়িতে যা উঠছে। সুবহানাল্লাহ। হযরত আলী মনে মনে চিন্তা করলো, আজকে নবীর সাথে দাওয়াত খেতে আসলাম, আমি মনে করেছি আমার নবী কোনো বড় লোকের বাড়িতে দাওয়াত খেতে যাবে, কিন্তু এমন একজন সাহাবীর বাড়িতে আসছে আমার নবী। তার ঘরটাও ঠিক মতো ভালো করে পরিষ্কার না, ছোটখাটো একটা ঘর, গরিব মানুষ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে বললেন, আলী যাও, যায় সালাম জানাও, সালাম দিয়ে বলো ঘরের ভিতরে কেউ আসেনি। হযরত আলী যখন সালাম দিলেন, সালাম দিয়ে আওয়াজ তিনি প্রথমবার পান নাই, দ্বিতীয়বার পান নাই, তিনবারের মাথায় ঘরের ভিতর থেকে একজন মহিলা আওয়াজ বের করে দিল। এবার মহিলার আওয়াজ শুনে হযরত আলী বললেন, উনি কোথায় আছে? এবার ওই মহিলা ডেকে বললেন, তিনি তো বাজারে চলে গেছে, তিনি তো ঘরে নাই। এই কথাটা বলার সাথে সাথে হযরত আলী আমার নবীর কাছে চলে আসছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আলী, ও আলী, তার ঘরে যাওয়া যাবে না, যেহেতু কোনো পুরুষ মানুষ নাই, চলো আমরা ঘরে বসবো না, বাজারে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন আমার নবীর আদর্শ, ঘরের ভিতরে কোনো পুরুষ মানুষ না থাকলে, পুরুষ কেউ যদি আসে, ঘরের ভিতরে যাওয়ার কোনো অনুমতি নাই। যার যদি ফলো করতো কেউ, এটা আমার নবীর সুন্নত। এটা কি আমার নবীর সুন্নত? এই সুন্নতটা যদি পালন করত, আজকে পরক্রিয়ার বাড়তো না। কথা বলেন ঠিক কিনা? ওমা বেটার ঘরে এত সুন্দরী ভৌতিয়া, বেটা আরেক বেটির লগে পরক্রিয়া করে, কথা কন না ঠিক নেই? ওই যে আমার নবীর সুন্নত থেকে দূরে সরে গেছে, যার কারণে গজব ভিতরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি পরক্রিয়া বন্ধ করতে চান, পরক্রিয়া বন্ধ করার পিছনে একটাই কারণ, একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে আমার নবীর সুন্নত তরিকা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সুন্নতের ভিতরে আসো, তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। কথা ঠিক বললাম না? বললাম। আপনাদের কি ঘুম আসছে চোখে? কষ্ট হইতাছে? আর একটু বলবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে বললেন, আলী রে, ঘরে বসা যাবে না, চলো বাজারে চলে যায়। হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি চাইলে তো বসতে পারতেন, বসার জায়গা দেবে। আমার নবী কয়, না 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 না, আমি গোটা পৃথিবীর জন্য মডেল, আমি নবী হইলাম সকলের আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে নিয়ে যখন বাজারে চলে গেল, বাজারে যাওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে বললেন, আলী কোথায় আছে তারে খুঁজো। খুঁজতে খুঁজতে যায় দেখে একটা কাঁচা মালের দোকানের মধ্যে ওই সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কাঁচা মাল বিক্রি করতেছে। আমার নবী আস্তে কইরা ওই সাহাবীর পিছন দিয়া গিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর করে এভাবে চোখ চেপে ধরলেন। সুবহানাল্লাহ। কি করলেন? চোখ চেপে ধরলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র সাহাবীর চোখ চেপে ধরলেন, সাহাবী প্রথমবার বললেন, কে ভাই, আমাকে ডিস্টার্ব করো না বেচা কেনার সময়। দ্বিতীয়বার সাহাবী আমার নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের খুশবু যখন নাকে লেগে গেছে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর খুশবু সাহাবীর নাকে লেগে গেল।
সাহাবী আর কোনো শব্দ করে না, সাউন্ড করে না, আওয়াজ করে না। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিনের শরীরের মধ্যে এত সেন্ট ছিল, এতটা সুঘ্রাণ ছিল, আমার নবী যদি কোনো রাস্তা দিয়ে একবার হেঁটে যাইতো, ওই রাস্তার মধ্যে 1 মাস পর্যন্ত খুশবু ছড়াইতো। আরো জোরে বলেন। আমার নবী যদি কোনো বাচ্চার মাথার মধ্যে ফু দিত, ওই বাচ্চার মাথার মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত খুশবু ছড়াইতো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ফুয়ের মধ্যে যদি এত সুঘ্রাণ হয়, এক শায়েখ তিনি বলেছেন আমার নবী নাকি মেসওয়াক না করে নামাজে দাঁড়াইছে, আল্লাহ নাকি জিবরাইলের পাঠাইছে, যায়া বলো নবীর মুখে দুর্গন্ধ, মেসওয়াক করত। আরে জোরে বলেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? যে নবীর ফুয়ের মধ্যে এত খুশবু, 1 সপ্তাহ মাথার মধ্যে খুশবু ছড়ায়, সে নবীর মুখে দুর্গন্ধ? নাউজুবিল্লাহ বলেন। আমরা বলতে চাই, শায়েখ আপনি শোনেন, আমার নবীর মুখের মধ্যে দুর্গন্ধ না, আমার নবীর মুখের মধ্যে মিশক আম্বরের সুঘ্রাণ। দুর্গন্ধ হচ্ছে তোমার ঈমানে। কথা বলেন ঠিক কিনা? তোমার ঈমানের মধ্যে দুর্গন্ধ। ঈমান ঠিক করো। আমার নবীর মুখের মধ্যে সুঘ্রাণ না দুর্ঘ্রাণ, এটা তোমার ঈমান। তোমার ঈমানের মধ্যে দুর্গন্ধ, যার কারণে তুমি এগুলো পাও। কথা কোন ঠিক কিনা? আমরা আশিকরা নবীর কাছে কি পাই? খুশবু পাই। কথা বলেন ঠিক কিনা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চোখ থেকে ঘুম ঘুম বাপটা দূরে সরাইয়া দিয়া রহমতের আওয়াজ দিয়া মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর পিছন দিয়ে যখন চোখ চেপে ধরলো, আমার নবীর শরীরের খুশবুটা যখন তার নাকে লেগে গেল, সাহাবী আস্তে করে নিজের দেহটাকে ছেড়ে দিল। আমার নবী তাকে জড়ায়া ধরছে। এবার আমার নবী হযরত আলীকে ডাক দিয়া বলল, আলী রে, একে ধরো ধরো, এ তো পড়ে যাচ্ছে। এবার হযরত আলী তাকে ধরে সোজা করে দাঁড় করালো। হযরত আলী তাকে ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি শরীরটাকে এমনি ছেড়ে দিলা কেন? সাহাবী ডাক দিয়া কয়, আলী আলী, ও আলী, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ধরেছে। এটা আমার কত বড় খুশনসিব, এটা আমার জন্য কত বড় খুশির খবর। আমার নবী আমাকে ধরেছে, আমি চাই আমার নবী আরো ধরুক, আরো ধরুক। আমার নবী আমাকে জড়ায়া ধরছে। রে আলী, আজকে আমি কনফার্ম এই দেহটা আমার আল্লাহর জাহান্নামের আগুনে জ্বালাইব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী আলী রে, এই জন্য আমি শরীরটাকে ছেড়ে দিলাম, আমার নবী যাতে আমাকে আরো জড়ায়া ধরে, আরো জড়ায়া ধরে। আলী, ও আলী, প্রতিদিন আমি আমার নবীর কথা শোনার জন্য মসজিদে নববীতে যাই। আমি যখন দেখি আমার নবী কথা বলে, আমার মনে চায় আমি আমার নবীর হাত মোবারকের মধ্যে ধরে একটা চুমু দেই। আমার নবীর হাতের মধ্যে ধরে যদি আমি চুমু দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হইয়া যাইত। কতবার স্বপ্ন দেখি, কল্পনা করি, যখন আমি আমার পোশাকের দিকে তাকাই, শরীরের মধ্যে ফাড়াচিরা পোশাক, কৃষক মানুষ আমি, আমার শরীরের মধ্যে ঘামের দুর্গন্ধ। আমি যখন দেখি আব্দুর রহমান বিন আউফের মতো সাহাবী বসা, আব্দুর রহমান বিন আউফ যিনি বিদেশ থেকে পারফিউম এনে দাড়ির মধ্যে ব্যবহার করতেন, ওই রকম সাহাবী নবীর সামনে বসা, আবু বকর সিদ্দিকের মতো সাহাবী বসা, উমরের মতো সাহাবী বসা, আমি মনে মনে চিন্তা করি, নবীর হাতটা যদি ধরতে পারতাম, নবীর হাতের মধ্যে যদি চুমু দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হইয়া যাইত। কিন্তু আমি আমার পোশাক আশাকের জন্য যাইতে পারি না। দেখো না রে আলী, আলী দেখো না, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মনে মনে চিন্তা করেছি, আজকে সেই নবী আমাকে জড়ায়া ধরছে। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায়
খাইলা আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব তোমার কাছে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা একটা জবানও বন্ধ রাখবেন না ডাইন হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ রে রতুলপুরের আশিকের রাসূল রে সরজিয়া দরবার শরীফ শরীফের তরিকতের বাবা ও যুবক ভাই আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে চেপে ধরলো সাহাবীর মনটা খুশি হয়ে গেল হায়রে হায়রে আমার নবী যদি আমি হাসান বিল্লাহরে জড়ায়া ধরতো তানবীর রে জড়ায়া আমার নবী যদি একবার আমার শরীরের মধ্যে হাত রাখতো আমি কনফার্ম হয়ে যাইতাম আমার দেহটা জাহান্নামে জ্বলতো না কথা বলেন ঠিক কি এরা নবীর আশিক নবীর প্রেম অন্তরে নিয়ে যারা নবীর কথা শুনছো এই সময়টা বৃথা যাবে না আমার নবী ঘুমের ঘরে দিদার দিয়া জান্নাতি বানায়া দিতে পারে এর নবীরে একবার যদি কেউ স্বপ্নে যোগে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডেকে বলল এরে পাগলা শোন তুই আমি নবীর কাছে যেতে চাস আমি নবীরে ছুঁইতে চাস আজকে আমি নবী তোর বাড়িতে চলে আসছি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আমার বাড়িতে আসছেন এটা তো আমার জন্য সৌভাগ্য গো নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে পাগলা তুই প্রত্যেকদিন আমি নবীর কাছে যাইতে চাস আমি নবীর কাছে যাইতে পারিস না তুই গরিব মানুষ বলে দেখ তোর নবী রাহমাতুল লিল আলামিন তোর বাড়িতে চলে আসছে আমি গরিব উম্মতের দুঃখ কষ্ট যন্ত্রণা বুঝি একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহকে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আর জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহকে এমন রাসূল তোমাদের মধ্য থেকে তোমাদেরকে দিলাম যেই রাসূল তোমাদের হৃদয়ের কথা জানে বুঝে তোমাদের কষ্টে নবী ব্যথায় ব্যথিত হয় আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্যই তো আমরা বলি দেখায় আইলাম নূরের ছবি ও দেখায় আইলাম নূরের ছবি আবার যায়া দেখি নাই আমারে বানাও রে দয়াল তোমার নামের দেওয়ানা আমারে বানাও রে দয়াল তোমার নামের কোরআনে পয়রাছি আমি গুনাহগারের বন্ধু তুমি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম সুবহানাল্লাহ কোরআনে পয়রাছি আমি গুনাহগারের বন্ধু তুমি তুমি আমার জগৎ স্বামী ও তুমি আমার জগৎ স্বামী মুর্শিদ বাবা মাওলানা আমারে বানাও রে দয়াল তোমার নামের দেওয়ানা আমারে বানাও রে মুর্শিদ তোমার নামের মিরান সারো নাম ধরে ধরিয়াতে দিলাম পারি সরোজ সারো নাম ধরে ধরিয়াতে দিলাম পারি আমি যদি ডুইবা মরি ও আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার নামের আমারে বানাও রে দয়াল তোমার নামের দেওয়ানা আমারে বানাও রে মুর্শিদ তোমার নামের দেওয়ানা একটু জোরে আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আবার নিকন হুজুরদি বন্ড গান গায় এগুলো গান না তো এগুলো আশিকের অন্তরের খোরাক কথা বলেন ঠিক কিনা
এই যে আমার পাশে দুইজন আলেম বসা, আমার নবীর শান শুনে ওনাদের মুখে হাসি, আনন্দ, ওনারা আনন্দ ফিল করছে। কিন্তু অনেক মৌলবী আছে নবীর এই কথাগুলো শোনার পরে বলে দেখো বেদাইতা করে কি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এটার মধ্যে সমস্যাটা কোন জায়গায় বলেন তো? ইমানে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, একটা হাদিস শোনাই আপনাদের, এটা সহি হাদিস, হাদিসের এই বারোটা আমি শুনে যাই। আলামরা এখানে বসা, আমার নবী রহমতুল্লাহ লিল আলামিন একদিন হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে দাঁড়ানো, এমনি আবু জাহেল আসছে, আসার পরে আর নবীকে বলছে, ভাতিজা মুহাম্মদ, তোমার চেহারাটা এত কুৎসিত, এত কালো, এত বিশ্রী কেন? আমার নবীকে সত্য বলছো। কি বলছো? হযরত আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, আপনার থেকে সুন্দর আমার আল্লাহ সৃষ্টি জগতে কাউকে বানাই নাই। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে তুমি সত্য বলছো। এখন আবু জাহেলের কথাও নবী বলছে সত্য বলছো, আবু বকরের কথাও বলছে কি সত্য বলছো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দুজনের কথা সত্য আপনি বললেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আবু বকর রে, আবু বকর, আবু জাহেল আমাকে এমন ভাবে দেখেছে আমি রাসূল হচ্ছে আয়না। আয়নার কাজ কি? যার চেহারা যেমন তারে দেখাইব, কথা কয় না? আপনি কালো হইলে চেহারা কি হইব? কালোই দেখাইব। আপনি সুন্দর হইলে চেহারার এই আয়নার কাজ কি? যেটা ওইটা হুবহু দেখানো, কথা বলেন ঠিক কিনা? একবার কপি করা। এক বেচারা হাল চাষ করতে গেছে, তো হাল চাষ করতে করতে এটা একটা আয়না পাইছে। কি পাইছে? আয়না। ওই বেটা ওই যুগের বেটা, তো আয়না বেটা বুঝে না, মুরব্বী মানুষ বুঝে না আয়না। তো যখন পাইছে, পানিটা দৌত করছে, দৌত করার পরে দেখে আয়নার মধ্যে চাইছে, ছায়ার দেখে এই আয়নার মধ্যে বেটার বাপের ছবি দেখা যায়। মানে বাপের ছবি বুঝছে বলতে বেটার চেহারাটাই তার বাপের মতো। সন্তান এমন হয় না, ছেলের চেহারা বাপের চেহারার সাথে একটা মিল আছে না? তো আয়নার মধ্যে যখন দেখছে, তাকায়া দেখে বেটার বাপের মতো দেখা যায়। তো বেটা কয়ার এই সব্যনাশ, আমার আব্বার ছবি দিই না। বেটা যত্ন করে নিয়ে সুন্দর করে আলমারির ভিতরে থুয়ে দিছে। তো যখন এই বাপের কথা মনে হয়, খুইলা দেখে। তো প্রত্যেক দিন বেটা কাজে যাওয়ার সময় দেখা যায়। এটা আবার বেটার বউ ফলো করছে। কিরে, প্রত্যেক দিন চুরি কইরা কি আলমারিতে খুইলা দেখে। দেখি বেটা যখন কাজে গেছে, দেখি কি দেখে, এবারে যখন আয়নাটা খুলছে, খুইলা দেখে আয়নার ভিতরে কারে দেওয়া যাবে, বাপের নাকি বিডি রে। যে বিডি দেখছে, বিডির ছবি, কোমা গো গোলামের ফুতে কার লোকে ফেম করে, কোন বিডির ছবি ঘরের ভিতরে না থুয়া রাখছে, আর হ্যাঁ ডেলি দেখে। এই কথা কয়ে যখন সিরা মারা শুরু করছে, এটা তো বিডাতের খাচ্ছ, কথা কন ঠিক কিনা? সিরা মারা হুরি আইছে, কি গো খিউছে কয়েন না আপনার ফুতে তলে কোন বিডি লোক লাইন করে। ও কি কস? কহ প্রমাণ কি? কই প্রমাণ আলমারির ভিতরে গিয়ে দেখো আপনি ছবি রাখছে বিডির। দেশেন দি আলমারিটা খুললা, বিডি বুড়া বিডি খুললে আনছে, আলমারি খুললে না বিডি চাইছে। গোলামের ঘরের গোলামে হে লাইন করছিল এমন বুড়া বিডির লোকে। আসলে কি বড় বুড়া বিডির লোকে লাইন করছে, কথা কন না? মানে আয়নার মধ্যে যে যেমন ভাবে চাইছে এমনই দেখছে। বুড়া বিডি চাইছে, এবার কি জোয়ান বিডি দেখাইব? বুড়া বিডি দেখাইব, কথা কন ঠিক কিনা? তো জোয়ান বিডি চাইছে, এবার তার বুড়া দেখাইতো না, জোয়ানই দেখাইব। আয়নার কাজ হচ্ছে কপি করা, ঠিক কিনা? হ্যাঁ, এটা রিফ্লেক্স করা। তো আপনি যেমন আয়না তেমন দেখাইব। আমার নবী কয়, আবু বকর, আমি রসুল হচ্ছে আয়না, আমি রসুলের দিকে যে যেমনভাবে তাকাবে সে তেমনটাই দেখবে। আবু জাহেল আমি রসুলের মাধ্যমে জাহান্নাম দেখেছে, জাহান্নাম বড় কুৎসিত, বড় অন্ধকার, বড় কালো, এই জন্য সে দেখছে আমার মাধ্যমে জাহান্নাম। আবু বকর, তুমি দেখছো জান্নাত, জান্নাত বড় সুন্দর, জান্নাত বড় সুন্দর। আমি রসুলের মাধ্যমে তুমি জান্নাত দেখেছো, এই জন্য তোমার কাছে সুন্দর লাগছে। সুবহানাল্লাহ। তো আমার নবীকে এমনভাবে ওই মৌলবীরাই আবু জাহেলের মতো দেখে বিদায় এমনই মনে করে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আশেকে রসুলরা যারা নবীকে মহব্বত করে ভালোবাসে, তারা ইমানের নজর দিয়ে দেখে আমার নবীর শান গোটা পৃথিবীর সমস্ত জায়গায় আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা ডানে তাকাইলে নবীর শান দেখি, বামে তাকাইলে নবীর শান দেখি, সামনে তাকাইলে নবীর শান দেখি, যেই দিকে তাকাই আমরা সেই দিকে নবী দেখি। কথা বলেন ঠিক কিনা? গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব বলে দয়াল
নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবা তোমার বাড়িতে ছিল, তো আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীকে বললেন চলো আমি তোমার বাড়িতে যাব। তো নবীকে নিয়ে সাহাবী যখন বাড়িতে চলে গেল, বাড়িতে মাঝপথে যাওয়ার পরে হযরত আলীকে বলছে, ভাই আলী তুমি একটা কাজ করো, তুমি নবীকে নিয়ে আস্তে আস্তে আসো, আমি বাড়িতে যাই, আমি দেখি যাই নবীর জন্য বসার জন্য কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। সাহাবী দৌড়ে গেল ঘরের ভিতরে, আমার নবীকে দাঁড়াও, দৌড়াইতে হবে না, একসাথেই চলো। সুবহানাল্লাহ বলেন। তুমি যেমন এমন জায়গায় আমি যাব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর ঘরের ভিতরে ঢুকে পড়লো। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে যে বসার জায়গা দেব এমন জায়গাটাও আমার ঘরের ভিতরে নাই। আমার নবী সুন্দর করে ফ্লোরের মধ্যে বসে গেছে। আর কেমন নবী রে, কেমন নবী আল্লাহ দিছে আমাদের। আমার নবী ফ্লোরে বসে গেছে। বসে যাওয়ার পরে আমার নবী হযরত আলীকে বলল, আলী তুমি আমার পাশে বসো। সুবহানাল্লাহ। হযরত আলী পাশে বসে গেলেন। আমার নবী হযরত আলীকে বললেন, আলী তোমার রানটা একটু সোজা করে দাও, আমি তোমার রানের উপরে মাথাটা রেখে একটু বিশ্রাম করি। সাহাবীর ঘরে বালিশের কোনো ব্যবস্থা নাই, হযরত আলী রানটা সোজা করে দিল। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্রাম করছে, এদিক দিয়ে সাহাবী নবীর জন্য খাবার পাকানোর ব্যবস্থা করছে, খাবার দাবারের ব্যবস্থা করছে। আমার নবী শুয়ে পড়লেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার নবীর খেদমতে, সাহাবী খাবারের ব্যবস্থা করছে, আমার নবী ঘুমিয়ে পড়লেন। এই দিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে যে আসরের সময় চলে গেল। এখন আমার কথা হচ্ছে, যে সময়টার মধ্যে আমার রাসূল ঘুমিয়েছেন এ সময়টা হচ্ছে আসরের সময়, এই সময়টা কি কোনো ঘুমের সময়? কথা কয় না, এটা তো ঘুমের টাইম না। কিন্তু আমার নবী তো ঘুমে অবস্থায় আছেন। এটা কেন করলেন? এই জন্য করলেন, আমার নবী আশিকদেরকে বুঝাইতে চাইলেন, আশিকদেরকে একটা মেসেজ দিতে চাইলেন। এই মেসেজটা দিয়ে আমি আলোচনাটা শেষ করে দেব। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এদিক দিয়ে নামাজের সময় চলে যাচ্ছে, যাইতে 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 মাগরিবের সময় হয়ে গেল। এই দিক দিয়ে হযরত আলীর নামাজ ছুটে গেল। হযরত আলী নামাজের জন্য পেরেশানি হচ্ছে, কিন্তু আমার নবীকে ঘুম থেকে জাগাচ্ছে না। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আমার নবীকে ঘুম থেকে জাগাচ্ছে না। হযরত আলী সাহাবীর আকীদা কি দেখুন, সাহাবীর বিশ্বাস কি দেখুন। আমার নবী আরাম করতেছে, আমার নবীর ঘুম ভেঙে আমি নামাজে যেতে পারবো না। আর এখন নবীর উম্মতেরা কি করে, কই চলো নামাজে চলো, নামাজে চলো। এখন উম্মত নামাজ চিনলো কিন্তু নবী চিনলো না। কথা বলেন ঠিক কিনা? এখনকার উম্মত কোরআন চিনলো, হাদিস চিনলো, নামাজ চিনলো, নবী চিনলো না। হযরত আলী বলে, নামাজ চলে যাক, আমার নবীর ইত্তেবা আমি ছাড়বো না, আমার নবীর ইত্তেবা আমি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইত্তেবা শিখাইছে হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো আমরা বলি, ফাঞ্জাতনকে চিনার মতো চিনো, ঈমান আনো পাক, পাঞ্জাতনকে মানার মতো মানো, নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে মানো, পাঞ্জাতনকে চিনার মতো চিনো, ঈমান আনো, মওলা আলীকে চিনার মতো চিনো। আল্লাহু আকবার। হযরত আলী নামাজ ছেড়ে দিলেন, নবীর ইত্তেবায় থেকে গেলেন। সুবহানাল্লাহ। মাগরিবের সময় হয়ে গেল, আমার নবী ঘুম থেকে উঠলেন। হযরত আলীর চেহারাটা মলিন। আমার নবীকে কি হয়েছে রে আলী? হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনতে কোনোদিন নামাজ কাজা করি নাই, আজকে তো নামাজটা চলে গেছে, নামাজের জন্য আমার মনটা খারাপ লাগতেছে। আমার নবীকে, রে আলী আমি নবীর জন্য নামাজ ছেড়ে দিলে, আমি নবীর ইত্তেবায় নামাজ ছেড়ে দিলি, কিন্তু এটা পৃথিবীর জন্য তো ইতিহাস হয়ে থাকবে, এটা তো এভিডেন্স হয়ে যাবে। আলী রে নামাজ তোর পড়তে হবে, নামাজ পড়বে। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ নামাজ তো চলে গেছে, আগামীকাল পড়বো। সুবহানাল্লাহ। আমার নবী কই, না না আজকে সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ আজকে পড়বে। হযরত আলী কই, হুজুর আজকে পড়বো কেমনে? সূর্য তো ডুবে গেছে, আসরের রক্ত গেছে, পড়লে তো আগামীকালে সেন পড়বো। আমার নবী কই, না আলী তোমাকে আজকেই পড়তে হবে, যদি আজকে না পড়ো পৃথিবীর মানুষ বলবে আলী নবীর খেদমত করতে যায় নামাজ ছেড়ে দিছে। আলী রে নবীর খেদমতে যায় তুমি নামাজ ছেড়ে দিয়েছো, এই তুহমত আমি সহ্য করতে পারবো না আলী, আজকে তোমাকে নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কই, বুঝতে পারছি ব্যাপার কোনো কিছু একটা ঘটবে মনে হয় কারবার। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জোর করবো না, প্রেসার ক্রিয়েট করবো না, হুজুর যদি আপনার মর্জি হয়।
সুবহানাল্লাহ। যদি আপনার মর্জি হয় আমি পড়ব। আমার নবীকে দাঁড়াও। আসমা বিনতে উমার হজরতে সাহাবীর বিবি তাকায় দিয়েছে আমার নবী কি করে, নবীকে আলীরে কয় নামাজ পড়তে বলে। এখন আসমা বিনতে উমার তাকায় দেখে আমার নবী পশ্চিম আকাশে সূর্যের দিকে লক্ষ্য করে আঙ্গুলটা উত্তোলন করে সূর্যকে ডাক দিল, সূর্য আগের জায়গায় ফিরে আয়। আর জোরে বলেন না। রে রতনপুরের মুসলমান, রে সরজিয়া দরবারের মুসলমান, কোন নবীর গুণগান আমরা করি, কোন নবীর শান আমরা গাই? যে নবীর জন্য আমার আল্লাহ ডুবন্ত সূর্যকে উদিত করে দেয়, সেই নবীর গুণগান আমরা করি। কথা বলেন ঠিক কিনা? ডুবন্ত সূর্য উদিত হয়ে গেল, আমার নবী কালী নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূর্যকে উঠাই দিয়েছে নবীর ডাকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ডুবন্ত সূর্য উদিত হয়ে গেল, হযরত আলী নামাজ আদায় করছে। আসমা বিনতে উমাইর ওই সূর্যের দিকে তাকায়া সূর্যকে মনে মনে জিজ্ঞাসা করছে, সূর্য রে, ও সূর্য তুমি তো প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে ওঠো, পশ্চিম দিকে অস্তমিত যাও, 12 ঘন্টা সময় নাও, আজকে তুমি কতক্ষণ সময় নেবা? সূর্য থেকে যেন জবাব আসতেছে, রে আসমা বিনতে উমাইর, আজকে তো আমি সূর্য উদিত হয়েছি, প্রতিদিন আল্লাহর হুকুমে উদিত হয়, আমি আল্লাহর হুকুমে উদিত হয়, 12 ঘন্টা পরে আবার পশ্চিম আকাশে অস্তমিত যায়। আজকে নবীর হুকুমে উদিত হয়েছি, আমার নবীর হুকুম যে সময় হবে, হযরত আলীর নামাজ যে সময় খতম হবে, আমি সেই সময় সূর্য আবার অস্তমিত যাইব। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে সূর্যে চিনলো, মাছে চিনলো, গাছে চিনলো, সব কিছুই চিনলো, মোল্লাই চিনলো না। কথা বলেন ঠিক কিনা? মোল্লাই বুঝতে পারলো না। যাই হোক, আল্লাহ তাআলা ওই সমস্ত আমার মোল্লা ভাইদেরকে আল্লাহ হেদায়েত দেখ। আমিন কোন? আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে আমার নবীর তরিকার উপরে আসার তৌফিক দান করুক। আসলে আমি বুঝতেই পারতেছি না, আজকে ভাবছিলাম যে আমি যেহেতু দরবারের মাহফিল, আউলিয়া কেরামের সামনে কিছু কথা বলবো, কিন্তু আয়েশা যে আমার চলে গেছে রিসালাতের সামনে, আমি নিজেও বুঝতে পারতেছি না। এটা হয়তো আল্লাহ পাকের ইচ্ছা, মদিনার নবী থেকে পাওয়ার হাওয়াজ থেকে মনে হয় কিছু আসছে ফয়েজ, এই জন্য আলোচনা ওই দিকে চলে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, আমি আর সময় নিচ্ছি না, যেহেতু আমি ইচ্ছা পোষণ করেছিলাম আউলিয়া কেরামের সামনে আজকে আলোচনা করব, আমি আধা মিনিটের ভিতরে ছেড়ে দেব, শুধু একটা শান বলবো, আপনারা সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যা দিয়েছে, কি দিব তার প্রতিদান, মুর্শিদ আমার গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, সূরজ বা পাগানের জান গো, সূরজ বাবা প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, তুমি মুর্শিদে পরশ রতন, আমরার জীবন আমরার মরণ, তুমি মুর্শিদে পরশ রতন, আমরার জীবন আমরার মরণ, মনে চাই সর্বক্ষণ, মনে চাই সর্বক্ষণ গাইতে তোমার গুণগান, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। সবাই বলেন মারহাবা। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।